সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ তথ্য ও লেনদেনের বিবরণ নথিপত্র করে পাঠানোর নির্দেশ দেয়। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ৩ দিন পর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে ৩ জন উপদেষ্টা নিয়োগ পান। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নেন। ব্যাংক হিসাব তলবের বিষয়ে প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, তার জামানতে তিনি সহ ৪ জন উপদেষ্টার হিসাব তলব করা হয়েছে, তবে অন্য ৩ জন কারা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি আরও প্রশ্ন তোলেন, যেভাবে বিষয়টি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত কিনা। একই সঙ্গে ঘোষণা দেন তিনি নিজেই নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। বিষয়টি নিয়ে রাতে ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। এর আগে গেল ১০ ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ১৫,৩৪,৭১৭ টাকা এবং দায় ২৮,৬৬৯ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে তার ঋণ ছিল না বলে উল্লেখ করা হয়। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।